This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং অ্যাটাক সাবমেরিন আইএনএস ভাগশির 3 ধরনের রণতরী, আলাদা আলাদা কাজ। বুধবার মুম্বাইয়ে 3টি রণতরী নৌসেনার হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশেই প্রথমবার একই সঙ্গে ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং অ্যাটাক সাবমেরিন কমিশনড হল। অ্যাটাক সাবমেরিন এবং ডেস্ট্রয়ারের কাজ তাদের নামে স্পষ্ট। ফ্রিগেটের বিষয়টা একটু আলাদা। এক কথায় বলতে গেলে বড় কর্তার দেহরক্ষী। বড় যুদ্ধজাহাজকে সুরক্ষা দেওয়ার জন্য এমন এক জাহাজ যে কিনা একই সঙ্গে অনেক কাজ করতে পারে। সাবমেরিন চিহ্নিত করা, জলের নিচে বিস্ফোরক খুঁজে ধ্বংস করা, যুদ্ধবিমানকে হিট করা, এমন আরও অনেক কিছু। ভারত এই প্রথম দেশীয় প্রযুক্তিতে কোনো অত্যাধুনিক ফ্রিগেট তৈরি করল। শুরু 2016 সালে। সেই সময়ে কেন্দ্রের কাছে একটা আবেদন রাখেন তৎকালীন নৌসেনা প্রধান। তিনি বলেন, আমরা যুদ্ধজাহাজ তৈরি করছি ঠিকই, আমাদের যুদ্ধজাহাজগুলো নামে অত্যাধুনিক হলেও কাজে অত্যাধুনিক নয়। অত্যাধুনিক যুদ্ধজাহাজের আর্মামেন্ট বা অস্ত্রশস্ত্র বহনের ক্ষমতা অনেক বেশি হওয়া উচিত। আমরা সেই দিক থেকে পিছিয়ে। আধুনিক যুদ্ধজাহাজগুলো অন্তত 8 রকমের অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাতে পারে। নানা ধরনের মিসাইল ও বোমা, টর্পেডো, জলের নিচে বিস্ফোরণ ঘটানোর মতো প্রযুক্তি সহ আরও অনেক কিছু থাকা দরকার। সবচেয়ে বড় কথা, থার্ড ডাইমেনশনাল অ্যাটাকের ক্ষমতা থাকলে তবেই তাকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ বলা যায়। নৌসেনা প্রধানের অভিযোগের পরের বছরেই শুরু হয় প্রজেক্ট থ্রিসেস, অর্থাৎ একই সঙ্গে অত্যাধুনিক ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং অ্যাটাক সাবমেরিন তৈরি করা, যা অত্যাধুনিক অস্ত্র বহনের উপযোগী হবে। কিন্তু সেই উদ্দেশ্য কি পূরণ হলো? নৌসেনার অবসরপ্রাপ্ত সদস্য অলোক বানসাল বলেন, অবশ্যই হলো, এবং ভারত অনেক কম টাকায় ও নিজস্ব প্রযুক্তিতে সেই কাজ করল। 3 বন্ধু জলে থাকা মানে দেশের একটা অংশে জলসীমা পুরোপুরি সুরক্ষিত। একজন ফেল করলে অন্যজন সেই অভাব ঢেকে দেবে। তার আরও দাবি, এটাও এক ধরনের নতুন কৌশল, যা ভারতের থেকে শিখে অন্য দেশগুলোও কাজে লাগাতে চেষ্টা করবে। নৌসেনা কখনোই যুদ্ধজাহাজের খুঁটিনাটি তথ্য প্রকাশ করে না। আমরা শুধু বলতে পারি, ভারতের হাতে আসা এই আইএনএস ভাগশির দুনিয়ার যে কোনো উন্নত সাবমেরিনের সঙ্গে পাল্লা দিতে পারে। 3টি জাহাজেই উন্নত মিসাইল সিস্টেম রয়েছে। 2023 সালের ডিসেম্বরে নৌসেনার কমিশন হয় আইএনএস ইম্ফল। তার আগের বছর কমিশন হয় আইএনএস মার্মাগাঁও। গত ডিসেম্বরে রাশিয়ার বন্দর শহর কালিনিনগ্রাদে সেনাদের হাতে আইএনএস তুশিল তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মাল্টি রোল স্টেলথ ফ্রিগেট ক্যাটাগরির রণতরী। বিশ্বজুড়ে সামরিক মহড়া শেষ করে ফেব্রুয়ারিতে ভারতে ফিরবে আইএনএস তুশিল। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী ফ্রান্স সফরে 26টি রাফাল এম বা মেশিন রাফাল কেনার চুক্তি হতে চলেছে। 2 দিন আগে যাতে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এখন শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির অনুমোদনের অপেক্ষা। TV9 বাংলা ডিজিটাল।